আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে ডাইরেক্ট মেরে ফেলা হচ্ছে, প্রাণে মেরে দেওয়া হচ্ছে, পুলিশকে ডাইরেক্ট অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী হসপিটাল যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। আর বর্তমান সময় অত্যন্ত ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে, যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু করতে পারে এমন অবস্থা চলে আসছে। কতজনের মৃত্যু হয়েছে, কতজনের মৃত্যু গুম করে রাখা হয়েছে, সব কিছু জানতে চলেছেন এই ভিডিওটিকে বেশি বেশি লাইক করে শেয়ার করে দিন। তো চলুন সব কিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবস্থা অনেকে আশঙ্কাজনক আছে, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত গেছে, অনেকে আবার চিকিৎসা নিয়ে এখানে এসে জড়ো হয়েছে। আসলে সারা দেশের যে অবস্থা, একটা ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করতেছে সারা দেশের মধ্যে, মনে হয় যেন একটা গৃহযুদ্ধ লেগে গেছে। আমরা বুঝতে পারতেছি না আসলে হচ্ছে সরকার কি চাচ্ছে, শিক্ষার্থীদের মুখোমুখি কাদেরকে দাঁড় করাচ্ছে, কেন পুলিশকে এবং হচ্ছে টোকাইদেরকে এনে কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিনের মতো আজও উত্তাল ছিল সারা দেশ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর মঙ্গলবার কোটা আন্দোলনে যোগ দেয় প্রায় সবকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ঠিক 10:30টায় মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল হয়ে নদ্দা এলাকা অবরোধ করে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ইউনিভার্সিটি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সময়ে রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ মোড় নতুন বাজার এলাকা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির শুরুতে ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এতে কয়েকজন আহত হয়। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ালেও সন্ধ্যা পর্যন্ত আর কোনো সংঘাত সংঘর্ষ হয়নি। ইউআইটিএস অনেক স্টুডেন্টকে গলির ভিতরে মারা হয়েছে, ভিতরে আমি নিজে চোখে দেখছি। সামনে ঘেরাও হয়ে রাখছে, ওরা মারার জন্য প্রস্তুত আছে। আমরা যখন আসতেছিলাম আমাদের উপরে ইট পাটকেল মারছে, আমাদের অনেকে আহত হয়েছে। আমাদের কয়েকজন শিক্ষার্থী পিছনে পড়ছিল, আমাদের কয়েকটা ভাইরে তারা হচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে। আমরা চাই এটা সংস্কার করা হোক। আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সরকার দলীয় যে হামলা, এর বিচার চাই। আমরা কেউ ফিয়ারলেস নই, আর আমাদেরকে যারা স্পাইনলেস করে দেওয়ার, শিরদাঁড়াহীন করে দেওয়ার চেষ্টা করছে, কেউ আমাদেরকে দমাতে পারবো না। আন্দোলনে যোগ দিয়ে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা। সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সারা দেশ থেকে শিক্ষার্থীদের মুখোমুখি কেন দাঁড় করাতে হবে? দাবি তো সুনির্দিষ্ট দাবি ছিল যে হচ্ছে আপনারা কোটা যে বৈষম্য চলে আসতেছে এটা সংস্কার করে, এটা নিয়ে আলাপ হবে, আলোচনা হবে, সবাইকে নিয়ে কথা বলে একটা সিদ্ধান্ত আসবে। সেইটার ঠিক নেই। পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে পুলিশকে লালায় দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন নিহত হয়েছে। সারা দেশের কঠিন অবস্থা। এমনকি আমি সরকারকে প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা কি আসলে তরুণ প্রজন্মকে সরকারের বিরুদ্ধে লালাইয়ে দিচ্ছে নাকি, পুলিশ বাহিনীর বিরুদ্ধে লালাইয়ে দিচ্ছে নাকি দেশে একটা গৃহযুদ্ধ অবস্থা সৃষ্টি করে কাউকে এটার সুযোগ করে দিচ্ছে এখানে হস্তক্ষেপ করার। এই ব্যাপারে আমি জানি না, মানে হচ্ছে বড় এর চাইতে বড় কি হতে পারে, যেখানে আমার স্টুডেন্টরা, আমার শিক্ষার্থী ভাই বোনেরা যেখানে মানে হচ্ছে হত্যার শিকার হচ্ছে, যেখানে তারা আহত হচ্ছে সাথে সাথে, যেখানে স্কুল কলেজের কোমলমতি ভাই বোনেরা রাস্তায় নেমে আসছে তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য। এর চাইতে বড় ইস্যু আর কি হইতে পারে? আর কোন ইস্যুকে ধামাচাপা দিতে তারা চেষ্টা করতে পারে? আমার মানে মাথায় ধরো না, একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে সুস্থ বিবেক